ইউরোপের যে কোনো দেশে একবার ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক ডাটা দিলে অন্য কোনো ইউ কান্ট্রিতে গিয়ে আর নতুন করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বিষয়টি আরেকটু পরিষ্কার করা যাক। ধরেন ব্রিটেন অ্যাসাইলাম করেছেন, অ্যাসাইলাম গ্রান্ট না হওয়ায় ইউরোপের অন্য কোনো দেশে গিয়ে আবারও অ্যাসাইলাম আবেদন করলেন, সেক্ষেত্রে আর সেই সুযোগ থাকছে না। নতুন এই চুক্তি অনুযায়ী পুরো ইউরোপে একটি সেন্ট্রাল ডিজিটাল বায়োমেট্রিক ডাটাবেস চালু করা হবে। কোনো কান্ট্রিতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সঙ্গে সঙ্গেই তথ্য রিয়েল টাইমে অন্য ইউ মেম্বার, পুলিশ এবং ইউরোপীয় এজেন্সিগুলোর কাছে দৃশ্যমান হবে। ফলে আগের মতো তথ্য লুকিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার আর সেই সুযোগ থাকছে না। ব্রাসেলসে অনুষ্ঠিত ইউ লিডার সামিট অন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলামে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন নীতিতে এই বড় ধরনের পরিবর্তন অনুমোদন করা হয়েছে। নতুন ডাবলিন রেগুলেশন আপডেট অনুযায়ী কাউকে যদি সেকেন্ড কান্ট্রিতে ধরা হয় এবং তার ডাটা আগে থেকে ইউ সিস্টেমে থাকে, তাহলে তাকে ইমিডিয়েটলি ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট কান্ট্রিতে রিটার্ন করা হবে। এই প্রক্রিয়াটি 2026 সালের মাঝামাঝি থেকে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউ কর্তৃপক্ষ জানিয়েছে নতুন নিয়ম 2026 সালের জুলাই মাস থেকে ফুললি ইমপ্লিমেন্ট করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।